দাও। কেমন সাউন্ড এটা বলো তো, রিভিউ দাও তুমি। একদমই সুন্দর না, বাজে। ভয় না, তুমি এখন স্টার দাও, স্টার দিতে পারবে না, দাও তুমি দাও। আমি কি করছি, আমি কি করছি, আমি তো ইচ্ছে করি জানি। চাক্কা দুইটার দাম হচ্ছে 55,000। अच्छा, দুইটা যে রিম, এই দুইটা রিমের দাম 55, টায়ারের দাম 55। ठीक है। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। রাইট নাও ঘড়িতে বাজতেছে হচ্ছে কয়টা, এখানে বাজতেছে হচ্ছে 2:30, বাট রাইট নাও ঘড়িতে বাজতেছে হচ্ছে 3:30, কজ আমার ঘড়িটা হচ্ছে একটু প্রবলেম হয়েছে, ঠিক করা লাগবে নেমে। তো আমি আছি হচ্ছে হানি ফ্লাইওভারে, যাচ্ছি একটু আবদুল্লাপুরে, একটু ঘোরাঘুরি করব আর হচ্ছে তো একটা জায়গায় গিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি কি ঝামেলা হয়েছে। অ্যান্ড আমার বাইকে অনেক কিছু কিন্তু মডিফিকেশন করা হয়েছে। এখনও যারা আমার ইউটিউবে ব্লগ দেখে তারা এখনও জানেই না যে আমার বাইকে কি কি ইনস্টল করা হয়েছে, বাট যারা আমার টিকটকে অথবা ফেসবুক পেজে যারা ফলো করেন তারা অবশ্যই জানেন সব কিছু, বাট যারা ইউটিউবে ব্লগ দেখে তারা অতটা কোনো কিছু জানে না যে আমার বাইকে কি কি পরবর্তীতে ইনস্টল করা হয়েছে। তো এটার জন্য হচ্ছে একটা ফাঁকা এরিয়াতে যাব, এখানে গিয়ে আপনাদের সাথে কথা বলবো যে আমার বাইকে কি কি পরবর্তীতে ইনস্টল করা হয়েছে। তো এই হচ্ছে কাহিনী। আর হানি ফ্লাইওভারে এই সাইটে ভাই অলওয়েজ মনে হয় জ্যাম লেগেই থাকে, আমি কখনো দেখলাম না যে এই সাইডটা ফাঁকা। তো একটু টান দেই। তো আমার বাইকের যে সাউন্ডটা এখন শুনতে পাইতেছেন এটা কিন্তু নিউ এক্সজস্টের। তো সাউন্ডটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাই দিয়েন। আর আজকের ওয়েদার অনেক ভালো, কজ হচ্ছে রোদ উঠছে। আমি বাসা থেকে যখন বের হয়েছি তখন ভাবতেছিলাম যে বাইরে গিয়ে আবার শীতে না মরি, কজ আমি পরে আসছি হচ্ছে একটা হুডি। তো এই কয়দিন এত পরিমাণে ঠান্ডা ছিল ভাই, 2টা পরেও দেখা গেছে কুল পাইতেছিলাম না, এত পরিমাণে ঠান্ডা পড়ছিল। হায় রে, লোকজনগুলো এমনভাবে আগায় আসে, ভয় পায় না ভাই কেউ। যদি উপর দিয়ে উঠাই দিতাম তাহলে তো পুরা ভোগে, ওনারাও ভোগে আমিও ভোগে। খারাপ লাগতেছে না এক্সজস্টের সাউন্ড, ভালোই লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত জ্যাম চলে আসছে, আল্লাহ জানে জ্যামে আবার প্যারা খাই কিনা। A few moments later. সো রাইট নাও আমি কিন্তু আছি আবদুল্লাপুর, আর এই প্লেসটাতে কিন্তু আমরা অনেক অনেক ভিডিও করছি। এই যে আমার বাইকটা কিন্তু এখানে রেখে দিছি। কয়েকদিন আগে হচ্ছে আমি আমার গ্রামের বাসায় গেছিলাম, ওইখানে গিয়ে হচ্ছে একটু কাহিনী হয়ে গেছে, একটু না মোটামুটি বড় সড়ো কাহিনী হয়ে গেছে। তো যে সার্জেন্ট ভাই ছিল সে হচ্ছে আমার স্করপিয়নটা খুলে রেখে দিচ্ছে ভাই, কোনোভাবে আমি ওইটা ব্যাক আনতে পারি নাই। তো এখন যেটা লাগানো আছে এটা হচ্ছে লিও বিনস, এটা হচ্ছে আমার যে ছোট ভাই আছে সাইফুল ইসলাম কালা, আমরা যে একসাথে থাকি অনেকেই চিনেন। তো ফাহিম হচ্ছে এই এক্সজস্টটা আমাকে গিফট করছে, কজ ও হচ্ছে নিউ শপ ওপেনিং করছে, এটার জন্য হচ্ছে ওই ওর শপ থেকে হচ্ছে আমাকে এই লিও বিনসটা গিফট করছে। তো এটা মোটামুটি ভালো। তো আপাতত আসলে আমি বাইক রাইড করার জন্য এটা ইউজ করতেছি। এটার প্রাইসটা মেবি 12 থেকে 13 এরকম হবে। তো এটার সাউন্ডটা মোটামুটি জোস, একটু পরে আপনাদেরকে দেখাবো। আর আমার বাইকে কিন্তু অনেক কিছু কিন্তু পরবর্তীতে মডিফিকেশন করা হয়েছে। সো কি কি মডিফিকেশন করা হয়েছে চলেন আপনাদেরকে দেখাই। তো পরবর্তীতে কি কি মডিফিকেশন করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। এখানে যে ব্যাক চেসিস আছে সুইং আর্ম, এটা কিন্তু আগের থেকেই লাগানো, এটা আমি এর আগে একটা ব্লগে দেখাইছি। তো এরপরে হচ্ছে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এখানে বটম শক লাগানো হয়েছে, দেন হচ্ছে এখানে ক্যালিপার লাগানো হয়েছে নিশিনের। তো বটম শক লাগাইছে এই কারণ হচ্ছে আমি ডুয়েল ডিস্ক করব, বাট আমার এইখানে যে ডিস্কটা লাগানো আছে এটা হচ্ছে 7 স্পিডের। তো এই ডিস্কটা বর্তমানে বাংলাদেশে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ডুয়েল ডিস্কটা করতে পারতেছি না, বাট এটা অর্ডার দেওয়া আছে, সুন চলে আসবে। তো এরপরে যেইটা চেঞ্জ করছে সেটা হচ্ছে আপনাদেরকে ব্যাক সাইড থেকে দেখাই। এই দেখেন এই
লাইটটা কিন্তু জোস, অনেক জোস লাগতেছে। আর তার সাথে সাথে আছে হচ্ছে এই যে এখানে GSX-R, এটাও কিন্তু লাইটিং করা। অনেকে হচ্ছে আমাকে বলতেছিলেন যে ভাই আপনি তো অনেক কিছুই করলেন, বাট ব্যাকলাইটটা কেন চেঞ্জ করেন না? এটার জন্য হচ্ছে ব্যাকলাইটটা আমি চেঞ্জ করে ফেলছি। তো এই ব্যাকলাইটটা কেমন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিয়েন। আর এইটা কি ভালো লাগতেছে নাকি এটা চেঞ্জ করব? যদি এটা চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আমি আবারও চেঞ্জ করে ফেলবো। অ্যান্ড তারপরে যেটা আমি চেঞ্জ করছি সেটা হচ্ছে আমার যে বাইকের রিম ছিল, এই রিমটা কিন্তু ছিল হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4 এর। দেন হচ্ছে ওইটাকে চেঞ্জ করে আমি এখানে লাগাইছি হচ্ছে B-Rossi রিম। এটার সাইজ হচ্ছে সামনে হচ্ছে 3.5 এন্ড পিছনে হচ্ছে 5। তার সাথে সাথে এখানে কিন্তু এই যে টায়ার কিন্তু চেঞ্জ করা হয়েছে। টায়ারের সাইজটা একটু দেখাই। এই টায়ারটা হচ্ছে 180 সেকশনের টায়ার পিছেরটা, আর সামনেরটা হচ্ছে 120 সেকশনের টায়ার। ব্যাক সাইড থেকে দেখতে যা লাগে না, অনেক জোস। মানে ব্যাক সাইড থেকে দেখলে মনে হয় যে হায়ার সিসির একটা বাইক, সেই লাগতেছে লুকটা। তো এখানে হচ্ছে লাগানো হয়েছে ড্যাম্পার, পিরানহার ড্যাম্পার লাগানো হয়েছে। তার সাথে সাথে লাগানো হয়েছে হচ্ছে এখানে এই যে বোল্ট মিটার। তো দেখতে কিন্তু আরো অনেক সুন্দর লাগতেছে। এন্ড তার সাথে সাথে লাগানো হয়েছে হচ্ছে এখানে, অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই আপনার মাস্টার সিলিন্ডারটা কেন চেঞ্জ করেন না? আগে ছিল হচ্ছে আমার এখানে লাগানো ইয়ামাহা R15 B4 এরটা লাগানো ছিল, মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করে ফেলছি, এটা লাগানো হচ্ছে নিশিনের। এটা ব্রেকিং ভাই এত জোস যেটা আসলে বলার বাইরে। এন্ড পিছনে আছে হচ্ছে আমার P9, আর সামনে হচ্ছে নিশিন। তো নেক্সট ডে যখন আমি ডুয়েল ডিস্ক করবো তখন কিন্তু আমার এই মেশিনটা চেঞ্জ করে ফেলবো। অ্যান্ড পিছনে যে পিন লাগানো আছে এটাও আমি চেঞ্জ করে ফেলবো। তো সামনে চলে যাবে হচ্ছে কার্ডিনালস, আর পিছনে চলে আসবে মেবি আরপিডি। তো আরপিডি আর হচ্ছে কার্ডিনালস, এই দুইটার ব্রেকিং পারফরমেন্স কেমন হয় এটা তো অবশ্যই আপনারা রিভিউ অবশ্যই পাবেন। আগে হচ্ছে আমার কার্ডিনালসটাও বর্তমানে বাংলাদেশে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমার অর্ডার করা হয়েছে। কার্ডিনালস আসলে আর ডিস্কটা আসলে, তো ওই দুইটা জিনিস চলে আসলে হচ্ছে আমার বাইক ডুয়েল ডিস্ক হয়ে যাবে। তো এই হচ্ছে কাহিনী আমার বাইকে। মোটামুটি আগে একবার যখন আমি রিভিউ করছিলাম, তারপরে কিন্তু আরো অনেক কিছু বাইক মডিফিকেশন করা হয়েছে। হ্যাঁ, দুইটা রিম চেঞ্জ করা হয়েছে, তারপরে টায়ার চেঞ্জ করা হয়েছে, ব্যাকলাইট চেঞ্জ করা হয়েছে, তারপরে হচ্ছে ওই যে GSX-R ওই লেখাটা হচ্ছে লাইটিং করা, ওইটা চেঞ্জ করা হয়েছে। এই যে দূরের থেকে দেখেন লুকটা সেই না। আর নাম্বার প্লেটটা যেখানে আছে এটা আসলে আগে হচ্ছে অনেকটা বাহিরে ছিল, আর এখন হচ্ছে একদম ভিতরে চলে গেছে। যদি আমি ভিতরে না দেই তাহলে হচ্ছে লুকসটা ওরকম আমার কাছে ভালো লাগতেছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওইখানে সেট আপ করে দিছি। তো এই হচ্ছে লুক আমার বাইকের। তো আমার বাইকের লুকসটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন। তো অনেকে হচ্ছে আমার বাইকের যে এক্সজস্ট আছে এটার সাউন্ডটা শুনতে চাইছে, কারণ হচ্ছে আগে যে স্করপিয়ন ছিল ওটা তো আপাতত নাই, আর এখন লাগাইছে হচ্ছে লিও বিনস। এটার জন্য হচ্ছে অনেকে বলতেছিল যে ভাই আপনার এটার সাউন্ডটা একটু শোনায়েন, আসতে দিও কিন্তু। দাও কেমন সাউন্ড এটা বলো তো, রিভিউ দাও তুমি। একদমই সুন্দর না, বাজে। আগে ছিল হচ্ছে স্করপিয়ন, যেটার প্রাইস হচ্ছে 70,000 প্লাস, আর এইটার প্রাইস মেবি মার্কেটে হচ্ছে 10 থেকে 15,000 এর ভিতরে। প্রাইস তো একটা ম্যাটার করে না, ওইটার যে সাউন্ডটা ছিল ওটা হচ্ছে অনেক মিষ্টি। হ্যাঁ, আর এটা হচ্ছে কারো পেট খারাপ হইলে পেটের ভিতরে যেমন করে ওইরকম sound। মানে তুমি কি বলতে, আবার দাও তো, একটু দাও। দাও উঠে না তো। দিলা তো নষ্ট কইরা। হ্যাঁ, ভয় দেখায়ও না। ভয় না, তুমি অন স্টার দাও, স্টার দিতে পারবে না, দাও তুমি দাও। আমি কি করছি আমি তো একটু কম দিছি জানি। खत्म बाय बाय टाटा गुड बाय गया। তুমি স্টারটা দাও, দাও। আমি ফিরে গো। দিলা তো বন্ধ কইরা। এখন যদি স্টার্ট না নেয় আমার ভাই, তোমার একদিন কি আমার একদিন। Quand je suis arrivé, les petits se sont demandés ce qui se passe. Oh, tellement les petits ont beaucoup d'inspiration. তুমি কি ভয় পেয়েছিলা? আমি অনেক ভয় পেয়েছি। আমি তো ভাবছি তুমি আমাকে আজকে দিবা। কাকে বেশি সুন্দর লাগে, আমার বাইক না ইনাকে? আমার বাইককে কিন্তু বেশি সুন্দর লাগে। ও মাই বাইক, ও মাই বাইক।
A few moments later. তো এখন হচ্ছে এখান থেকে বের হয়ে গেলাম, আর এখানে যখন ভিডিও করতেছিলাম তখন হচ্ছে এই একজন আর হচ্ছে এই ভাইটা, হাই, তো ওদের সাথে হচ্ছে দেখা হয়ে গেছে। তো যেহেতু আমার বাইকে হচ্ছে ফুয়েল নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এখন ফুয়েল নিতে যাব, অ্যান্ড ফুয়েলটা নিয়ে তারপরে হচ্ছে একটা জায়গায় গিয়ে বসবো চা খাওয়ার জন্য। A few moments later. তো ফুয়েল নেওয়া ডান, এখন হচ্ছে আমরা একটু আব্দুল্লাপুরে যাব, কজ হচ্ছে আমরা সবাই মিলে একটু চা খাবো, একটু আড্ডা দিব, অ্যান্ড মোটামুটি সন্ধ্যার টাইম হয়ে গেছে, একটু পরেই হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। আর এখন কিন্তু মোটামুটি ঠান্ডাটা গায়ে লাগতেছে, কজ হচ্ছে রোদ নাই, আর মনে হইতেছে যে কুয়াশাও পড়ে যেতেছে। তো মাওয়াতে অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে আসা হয় না, আর মাওয়াতে আমরা কিন্তু আগের মতো রাইডও দেই না। আগে কিন্তু গ্রুপ নিয়ে সবাই মিলে রাইড দিতাম অ্যান্ড রেসের মতো করতাম আর কি। তো একটা টাইমে হচ্ছে সবাই হচ্ছে এই জিনিসগুলো বাদ দিয়ে দেয়। আমাদের আগে যারা হচ্ছে মাওয়াজিবি মারছে তারাও কিন্তু এখন বাদ দিয়ে দিছে, অ্যান্ড আমরা যারা মারতাম তারাও কিন্তু অলমোস্ট সবাই কিন্তু এখন বাদ দিয়ে দিছে। A few moments later. এটাতে মোটামুটি সব কিছুই চেঞ্জ করা হয়েছে, শুধু হচ্ছে ইঞ্জিন আর হচ্ছে বডি কিট ছাড়া সব কিছুই চেঞ্জ। চাক্কা দুইটার দাম হচ্ছে 55,000। দুইটা যে রিম, এই দুইটা রিমের দাম 55, টায়ারের দাম 55। ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো আমরা হচ্ছে এখানে একটু আড্ডা দিলাম, চা খাইলাম, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসায়। ভিডিওটা হচ্ছে আর বড় করতে চাইতেছি না, এখানে ইন করে দিব। সামনে এত পরিমাণে জ্যাম এই মোড়টাতে, আসার টাইমে হচ্ছে একটু বেলনা খাইছি। এই যে অটোগুলো ভাই, এগুলা এমন ভাবে চালায়, এ চাচ্ছ। তো ভিডিওটা আর বড় করতে চাইতেছি না, এখানে এন্ড করে দেব। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন স্টে সেফ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।